মাগো, বাবারে, এ কি ভারী অসুখ হলো। বাবা গো, মরে গেলাম, আর তো পারি না। এই তো মহারাজ, আমি এসে গেছি। আমার খ্যাতির কথা আপনি তো নিশ্চয় শুনেছেন। আমি আপনার রোগ ঠিক নির্ণয় করে দেব। আপনি এত ভাবছেন কেন? হ্যাঁ চিকিৎসক, আপনি ঠিক করে দেখুন তো, দেখে বলুন তো ঠিক কি রোগ আছে আমার। এই যে আমাদের মহারাজ, কবে থেকে তিনি অসুখে ভুগছেন। ভারী অসুখ, সুস্থ হবার কোনো লক্ষণই নেই। কত ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ এসব দলে দলে ফিরে গেল, কেউ অসুখ সারতে পারলো না। অসুখটা কি তা কেউ বলতে পারে না। হ্যাঁ তাই তো, মাথায় বরফ দেয়া হলো, পেটে সেক দেয়া হলো, পায়ে জোক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। মহারাজ, এক্ষুনি আমার পক্ষে রোগ নির্ণয় করে বলা ঠিক সম্ভব হচ্ছে না। মন্ত্রী, দূর করে দাও, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর এদের যা পুঁথি পত্র আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। তাহলে কি শেষটায় রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? আহা আহা, তা কেন হবে, দেখাই যাক না। ওই ওই যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? কেন পারবো না? প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনাই নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ